আজ তোমাদের অনলাইন ক্লাসের গণিত ক্লাস নিয়ে আলোচনা করব। গণিত ক্লাসের প্রথমেই রয়েছে কথায় লেখা। এখন দেখো কথায় লেখাগুলো তোমাদের লিখিয়েছি, আসলে তোমরা কতটুকু মনে রাখতে পারলে সেটা রিভিশন হচ্ছে। আমি এর আগেও বলেছি বহুতবার যে বড় বড় সংখ্যা যখন থাকবে তখন ডান পাশ থেকে 3 ঘরকে আলাদা করে ফেলবে এরকম, তারপরে 2 ঘর, এভাবে পর্যায়ক্রম হবে। তাহলে এইটা হচ্ছে হাজারের ঘর, এটা হচ্ছে একক দশক শতকের 3টে ঘর। তাহলে এই সংখ্যাটা হাজারের ঘরে 2 সংখ্যা থাকাতে এটা 82,000। এটা লিখবো আমি 82,000। 82,000 তো इसकी 3 बचन रखकर रा तालवा इसके सी এটাই 82,083। এরপরে আবার এখানে 3 ঘর, 2 ঘর, 1 ঘর, এটা 3টা পার্ট, 3টা অংশে বিভক্ত। এটা হাজারের জন্য, এটা শতকের ঘর পর্যন্ত এখানে আছে, এটা হাজারের, এটা লক্ষের ঘর। তাহলে আমাকে লিখতে হবে প্রথমে 1,52,000। তাহলে 1 লক্ষ, 1 আলাদা, লক্ষ আলাদা। এটা তোমরা খেয়াল করবে। 52 আলাদা, হাজার আলাদা, 52,000। তাহলে 1,52,053। তো इसके 3 আকার 53। 1,52,053। লক্ষ বানানো কখনো জফলা দেওয়া যাবে না, এটা খেয়াল করো। এখানে দেখো খেয়াল করো, আমরা কমা ব্যবহার করি। আজকে কমার বদলে আমরা দাগ টেনে বোঝাচ্ছি। এই 3টাকে বুঝাবে শতক পর্যন্ত, এই 3টা হচ্ছে হাজারের ঘর। তার মানে 37,000। 37,333। 37,300, দেখে নাও, 37,333। 37,333। এরপর সংখ্যাটা খেয়াল করো, 2টা অংশে বিভক্ত। শতক পর্যন্ত 3টা ঘর, সেখানে 646, আর এখানে 4 আছে, 4,000। এটা হবে 4,646। 646। 46। তো 4,646। 4,646। 4 আলাদা, হাজার আলাদা, 600 একসঙ্গে, 46 আলাদা। এটা খেয়াল করে তোমার লেখার সময়। এটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে 92 টাকা 93 পয়সা। দশমিকের বামের টাকা, দশমিক ডানের হচ্ছে পয়সা। 92 92 টাকা 93 পয়সা। 92 টাকা 93 পয়সা। বয়ের সঙ্গে বটা খেয়াল করে কীভাবে লিখতে হয়। 93 পয়সা। 92 টাকা 93 পয়সা। এই গেল তোমাদের কথায় লেখা বা বানান করে লেখা। আরেকবার দেখা দিচ্ছি, 82,083। 1,52,000। 1,52,053। 1,52,053। 37,333। 37,333। এরপরে 4,646। 4,646। এরপর 92 টাকা 93 পয়সা। 92 টাকা 93 পয়সা। এরপরে তোমাদেরকে নিয়ে যাবো 1 নম্বর প্রশ্নে। 1 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ, ভুল হলো 2 নম্বর প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন তো হয়ে গেছে, করে ফেললাম। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো, সমাধান। 1 থেকে 5 পর্যন্ত গণনাকারী সংখ্যার পাশে ক্রমবাচক সংখ্যাগুলো লিখো।
এটাকে আমরা বক্স করে দিতে পারি, বক্স করে বেশি লাগবে। তো আমরা যদি এরকমভাবে লিখি 1 প্রথম, 2 দ্বিতীয়, 3 তৃতীয়, 4 চতুর্থ, বাম পাশের গণনাকারী সংখ্যা, ডান পাশে হলো ক্রমবাচক সংখ্যা। অবশ্য আমরা একটু মডিফাই করতে পারি, সুন্দর করতে পারি। এটা এভাবে না লিখি, এভাবে লিখি, দেখি কেমন হয়। গণনাকারী সংখ্যা, গণনাকারী সংখ্যা, আর এ পাশে হচ্ছে ক্রমবাচক সংখ্যা, ক্রমবাচক। এটা মানে একটু ভালো হবে। তো গণনাকারী সংখ্যাগুলো হচ্ছে 1, আমি যেখানে 1 লিখি এটা হবে প্রথম, 2 এটা হবে দ্বিতীয়, 3 এটা হবে তৃতীয়, 4 এটা হবে চতুর্থ, আর 5 এটা হবে পঞ্চম। এই হলো গণনাকারী সংখ্যা 1 2 3 4 5, ক্রমবাচক সংখ্যা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এটাই ছিল প্রশ্নটা। 1 থেকে 5 পর্যন্ত গণনাকারী সংখ্যার পাশে ক্রমবাচক সংখ্যাগুলো লিখো। গণনাকারী সংখ্যা বামে লিখলাম, আর তার পাশে লিখলাম, ডান পাশে লিখলাম ক্রমবাচক সংখ্যা। ভালো করে দেখে নাও, যদি কারো বুঝতে অসুবিধা হয়। আমরা ক্যামেরাটা ধরে আছি তোমাদের দিকে বোঝানোর জন্য, ভালো করে তোমরা স্থিরভাবে দেখে নাও কিছুক্ষণ। 1 প্রথম, 2 দ্বিতীয়, 3 তৃতীয়, 4 চতুর্থ, 5 পঞ্চম। এখন তোমাদেরকে নিয়ে যাবো আমি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন, জেসমিন মোট 85 টাকার বই কিনলো। সে দোকানিকে একটি 50 টাকা নোট, একটি 20 টাকা নোট ও 2টি 10 টাকা নোট দিল। দোকানি থেকে কত টাকা ফেরত দেবে? তার মানে এই টাকাগুলো যোগ করতে হবে আগে, তার গুণ করতে হবে। মোট গুণ করে যোগ করতে হবে, করার পরে আমি দেখব মোট কত টাকা দিল, তারপরে কত টাকা খরচ করলো, জানার পরে আমাকে সেটা বাদ দিতে হবে। তাহলে কি করতে হবে? আবার বলে নিচ্ছি যে সে টাকাগুলো একটা নোটের মাধ্যমে দেয়নি, বিভিন্ন প্রকার নোট দিয়েছে। একটা 50 টাকার নোট, 20 টাকার নোট, 10 টাকার নোট, 10 টাকার নোট ইত্যাদি। যাই হোক, আমরা এখন লিখতে পারি জেসমিন দোকানিকে দিল 50 টাকা গুণন 1 সমান 50 টাকা। 50 টাকা নোট একটি, সেজন্য 20 টাকা নোট 2টি, তাহলে 20 টাকা গুণন 2 সমান 40 টাকা। আর 10 টাকা নোট 2টি, না 20 টাকা নোট একটি আছে, তাহলে 20 টাকা নোট একটি হলে 20 টাকা গুণন 1 সমান 20 টাকা। এরপর আছে ও 2টি 10 টাকা নোট, তাহলে 10 টাকা গুণন 2 সমান 20 টাকা। তাহলে এভাবেও করা যেতে পারে, অথবা আমরা করতে পারি 50 টাকা নোট একটি সমান 50 গুণ 1 সমান 50 টাকা, 20 টাকা নোট একটি সমান 20 টাকা গুণ 1 সমান 20 টাকা, 10 টাকা নোট 2টি সমান 10 টাকা গুণ 2 সমান 20 টাকা। এভাবে লিখতে পারবো, ইচ্ছা করলে, অসুবিধা নেই। এটাও ঠিক আছে, ওটাও ঠিক আছে। যোগ করলে 0, 5 আর 7, 7 আর 9, 90 টাকা। অতএব জেসমিন দোকানিকে মোট দিল, জেসমিন দোকানিকে মোট দিল 90 টাকা। জেসমিন দোকানিকে মোট দিল 90 টাকা। জেসমিন দোকানিকে মোট দিল 90 টাকা। সে জেসমিন 85 টাকা বই কিনলো। এখন লিখবো আমরা বইয়ের দাম, বইয়ের দাম
এবার বইয়ের দাম ৳85। তাহলে আমি যখন বিয়োগ করি 10 থেকে 5 বাদ দিলে 5, ওই একটা এখানে দিয়ে হলো 9, 9 নিয়ে মিলে গেল 0। তাহলে শেষ লাইন হচ্ছে দোকানি তাকে কত টাকা ফেরত দেবে। অতএব দোকানি তাকে ফেরত দেবে ৳5। তাহলে কি পাওয়া গেল? দোকানি তাকে ৳5 ফেরত দেবে। দোকানি থেকে ৳5 ফেরত দেবে। দোকানি থেকে ৳5 ফেরত দেবে। তাহলে কী হলো অঙ্কটা? প্রথমে গুণ করলাম, সব সংখ্যাগুলো গুণ করে নিলাম, কত টাকার নোট দিল, কয়টি দিল সব গুণ করে নিলাম, গুণ করে বসাই দিলাম, যোগফলটা কত হলো, দোকান থেকে মোট কত দিল, ৳90 দিল, আর বই কিনলো বা বইয়ের দাম হচ্ছে ৳85, ওই টাকা বিয়োগ করলে পাওয়া যাচ্ছে কত টাকা ফেরত পাচ্ছে বা দোকান থেকে কত টাকা ফেরত দিচ্ছে। এখন তোমাদেরকে নিয়ে যাবো আমি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কটা রয়েছে, একটি বিদ্যালয়ে ছেলেদের দলে 8 জন করে এবং মেয়েদের দলে 5 জন করে শিক্ষার্থী আছে। ছেলেদের দলে আছে 8 জন করে, মেয়েদের দলে আছে 5 জন করে শিক্ষার্থী। একটু কারেকশন আছে এখানে। আর দেখো, একটি বিদ্যালয়ে ছেলেদের দলে 8 জন করে এবং মেয়েদের দলে 5 জন করে শিক্ষার্থী আছে। অঙ্কটার কারেকশন ছিল, কারেকশন করে নিলাম যে একটি বিদ্যালয়ে ছেলেদের দলে 8 জন করে, মেয়েদের দলে 5 জন করে শিক্ষার্থী আছে। ছেলেদের 3টি ও মেয়েদের 5টি দল থাকলে কাদের সংখ্যা বেশি এবং কতজন বেশি? এখানে ছেলেদের দল আছে, মেয়েদের দল আছে। ছেলেদের মোট সংখ্যা বের করে নিতে হবে, মেয়েদের মোট সংখ্যা বের করে নিয়ে জানতে হবে যে কাদের সংখ্যা বেশি, ছেলেদের সংখ্যা বেশি না মেয়েদের সংখ্যা বেশি এবং কতজন বেশি। তাহলে এখানে মোট ছেলে কজন আছে, কটা দল আছে দেখে নাও। 8 জন করে এবং মেয়েদের 5 জন করে শিক্ষার্থী আছে দলে, এক দলে। ছেলেদের 3টি দল আছে, এই 3টা দল কয়জন আছে এক দলে? 8 জন। তাহলে ছেলেদের সংখ্যা কতজন? ছেলেদের সংখ্যা 8 জন করে কটা দল? 3টা দল, 24 জন। আর মেয়েদের সংখ্যা হচ্ছে, মেয়েদের দলে 5 জন করে, এই 5 জন করে 5 জন করে কতটা দল? 5টি দল। তাহলে 5 × 5 = 25 জন। যদি কোনো কারণে 25টা উপরে হয়ে যেত আমার, তাহলে অঙ্কটা শর্ট। আমি জানি না কোনটা বেশি কোনটা কম। আমি অঙ্ক করতে গিয়ে বুঝলাম যে মেয়েদের সংখ্যা বেশি, ছেলেদের সংখ্যা কম। আমাকে এটা বিয়োগ করতে হবে। তাহলে আমি এখান থেকে বিয়োগ করতে পারবো না, তাহলে আমাকে আবার লিখতে হবে। তাহলে আমাকে আবার লিখতে হবে, এটাকে লিখে বিয়োগ করতে হবে। তাহলে মেয়েদের মোট সংখ্যা, 25 জন, আর ছেলেদের মোট সংখ্যা 24 জন। এটা বিয়োগ করলে আমি পাইছি কত? 1 জন। এটা কি 1 জন? বেশি 1 জন, অথবা মেয়েদের সংখ্যা বেশি 1 জন। তাও লেখা এখানে ইচ্ছে করলে যদি কেউ লেখে মেয়েদের সংখ্যা বেশি 1 জন, মেয়েদের সংখ্যা বেশি 1 জন।
তাহলে এখন কী করতে হবে, এখন বলা হচ্ছে কাদের সংখ্যা বেশি, মেয়েদের সংখ্যা বেশি, কতজন বেশি, একজন বেশি। তো অতএব মেয়েদের সংখ্যা বেশি, একজন বেশি। এই গেল অঙ্ক। মেয়েদের সংখ্যা বেশি, একজন বেশি। আরেকবার দেখে নিই, রিভিশন দিয়ে নিই। ছেলের সংখ্যা, ছেলের সংখ্যা না দিয়ে ছেলেদের লেখা ভালো হয়, মেয়েদের যদি এখানে লিখছি ছেলেদের লিখে ফেলি। ছেলেদের সংখ্যা 8 × 3 24 জন, মেয়েদের সংখ্যা 5 × 5 25 জন। 5 জন করে 5টি দল, 5টি দল 5 জন করে, আর 8 জন করে 3টি দল, সুতরাং 25 জন। তাহলে এখন মেয়েদের মোট সংখ্যা 25 জন, ছেলেদের মোট সংখ্যা 24 জন। তাহলে মেয়েদের সংখ্যা বেশি, একজন। বিয়োগ করলে আমি পাচ্ছি মেয়েদের সংখ্যা বেশি, একজন বেশি। এখানে বলা আছে কাদের সংখ্যা বেশি, কতজন বেশি। মেয়েদের সংখ্যা বেশি, একজন বেশি। আশা করি বুঝতে পেরেছ। এবার তোমাদেরকে নিয়ে যাবো আমি 5 নম্বর সমস্যা। খেয়াল করো, 1 টাকার নোট থেকে শুরু করে 1000 টাকার নোট পর্যন্ত বাংলাদেশে প্রচলিত সকল নোটের টাকার অঙ্কের যোগফল নির্ণয় করো। টাকার অঙ্কের বা টাকার অঙ্কে যাই হোক যোগফল নির্ণয় করো। এটা টাকার অঙ্কে দিলে অসুবিধা নেই। এখন সকল প্রকার যে নোটগুলো আছে সেই নোটগুলো যোগফল নির্ণয় করতে বলছে। আসলে নোটগুলোর সম্পর্কে ধারণা জানতে হবে। যদিও বাজারে এখন 1 টাকা 2 টাকার নোট পাওয়া যায় না, কিন্তু অঙ্কে যেহেতু দিয়েছে, বাংলাদেশ ব্যাংকে গেলে পাওয়া যাবে। যদি অঙ্কে দিয়েছে 1 টাকার নোট থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত, তোমাকে জানতে হবে যে কী কী নোট আছে বাজারে। মানে বাজারে বলতে না, বাংলাদেশে কী কী নোট আছে। প্রচলিত কথাটা থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু 1 টাকার নোট থেকে 1000 টাকার নোট পর্যন্ত বাংলাদেশের যে নোটগুলো ছিল সেই নোটগুলোর যোগফল কত। তাহলে আমরা এখন লিখব এই সমাধানে। প্রথমে হলো 1 টাকা, 2 টাকার নোট, 3 টাকা 4 টাকার নোট নাই, 5 টাকার নোট আছে, 6 7 8 9 টাকার নোট নেই, 10 টাকার নোট আছে। কিন্তু জানতে হবে তোমাদেরকে, না জানলে কিন্তু হবে না। তো কী পাওয়া গেলো, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা। এরপর আছে 20 টাকার নোট। তারপর আছে কত টাকার নোট, 50 টাকার নোট। বাম পাশে সরাই নিতে হবে, 100 টাকার নোট আছে। তোমরা কেউ দেখেছো কি দেখো, জানি 200 টাকার নোট আছে, 500 টাকার নোট আছে, আর নোট আছে 1000 টাকার নোট। এই হলো তোমার বাংলাদেশে এ পর্যন্ত যে নোটগুলো বেরিয়েছে সেই সকল প্রকার নোটের কথা বলা হয়েছে। যে 1 টাকা নোট, 2 টাকা নোট, 5 টাকা নোট, 10 টাকা নোট, 20 টাকা নোট, 50 টাকা নোট, 100 টাকা নোট, 200 টাকা নোট, 500 টাকা নোট এবং 1000 টাকা নোট। এই নোটগুলো এখন পর্যন্ত বাজারে, যদিও সবগুলো পাওয়া যাচ্ছে না, 5 টাকা এখনও পাওয়া যায়, 1 টাকা 2 টাকা পাওয়া যায় খুব কম, কিন্তু এই নোটগুলো বাজারে হয়তো কিছু কম থাকতে পারে, কিন্তু আছে বা বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত। যাই হোক, তাহলে এখানে 5 আর 2 7 রেখে 8, আর এরপর হচ্ছে এগুলো 0 0 0 0 0 যোগ করে 0, 5 আর 2 7 রেখে 8, এখানেও 8। এবার 5 আর 2 7 রেখে 8 আর 0 যোগ করে 8, 1। মোট হচ্ছে 1888 টাকা। মোট 1888 টাকা। তাহলে অতএব এখানে মোট লিখতে পারে, যোগফল বলতে অসুবিধা নাই। যোগফল 1888 টাকা। 1888 টাকা। এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কগুলো দেখো। এক নম্বর হচ্ছে, সুজনের 70 টাকা 50 পয়সা ছিল, তার মা তাকে মাছ কেনার জন্য 95 টাকা দিলেন। সুজনের কত টাকা হলো, তার মানে যোগ করতে হবে। যোগ করার সময় তুমি 70 নিচে 95 লিখবে, আর এই 50 পাশে নিচে 0 লিখে যোগ করতে হয়ে যাবে। তারপর হচ্ছে তোমার 2 নম্বরটা,
একদিন রাসেল সকাল 10টা থেকে 8 ঘন্টা তার বাবাকে কৃষিকাজে সাহায্য করে। কোন সময় সে কাজ শেষ করে? 10টা থেকে 8 ঘন্টা। তাহলে এই অঙ্কটা করার নিয়ম কি, না পারলে আমরা পরে করে দিব। এই অঙ্কটা করার নিয়ম 10-এর সঙ্গে 8 যোগ 18, কিন্তু 18 কোনোখানে ঘটিতে দেখানো যায় না, বিজায় সেখান থেকে আবার 12 বিয়োগ করতে হবে 6। তার মানে সে 6টায় বলতে সন্ধ্যা 6টা হবে, সন্ধ্যা 6টায় সে তার কাজ শেষ করে, এরকম হবে অঙ্কটা। আর এটা আমরা করেছি এর আগে, তোমরা ভালো করে দেখে নেবে। যে রাফি 3 দিন আগে হাসপাতালে গিয়েছিল, কিন্তু তার পেটের ব্যথা শুরু হয়েছিল হাসপাতালে যাওয়ার 2 দিন আগে। আজ শুক্রবার হলে কোন দিন তার পেটের ব্যথা শুরু হয়েছিল বা পেট ব্যথা শুরু হয়েছিল? দেখতে পাওয়া যাচ্ছে এখানে 3 আর 2 5 দিন, কিন্তু অঙ্কটা করলে মোটমাট 6 দিন হবে। এটা আমরা করেছি আর বুঝিয়েছি, খেয়াল করবা, তোমরা ভালো করে দেখে নেবে। আবার বলছি, রাফি 3 দিন আগে হাসপাতালে গিয়েছিল, কিন্তু তার পেটের ব্যথা শুরু হয়েছিল হাসপাতালে যাওয়ার 2 দিন আগে। আজ শুক্রবার হলে কোন দিন তার পেট ব্যথা শুরু হয়েছিল? তোমার বাড়ির কাজ থাকবে। ছোট্ট মন্ডলীরা, তোমরা যে যেখানে আজ ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ক্লাসে। খোদা হাফেজ।